পাঁচটি বস্তুর উপরে ইসলাম ধর্ম নির্ভর করে। নাম্বার 1, আকিদা। আকিদা হলো মানুষের বিশ্বাস ছাড়া কোনো আমল, কোনো ইবাদত, কোনো সৎ কর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। তিনি আমাদের রুজিদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের সম্পদদাতা, তিনি আমাদের সন্তানদাতা, তিনি আমার আলোকদীপ্ত জীবন যেদিন অন্ধকারময় হয়ে যাবে, আলমে বারজাখে আমি যখন পৌঁছে যাব, আমাকে সেখানে প্রশ্ন করা হবে। আমার সূর্য একদিন মাথার উপরে আসবে, জমিন ফেটে তামা হয়ে যাবে, আমাকে সেই দিন তোলা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। আমার ভালো মন্দ কর্মের উপরে তিনি আমার জাহান্নাম জান্নাত দাতা, এর উপরে বিশ্বাস করা। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের নবী এবং রসুল করে পাঠিয়েছেন কল্যাণের জন্যে। তানাকে পাঠিয়েছিলেন তিনি বর্বরতার যুগে, নিষ্ঠুরতার যুগে, লুণ্ঠন প্রিয়তার যুগে, পরশ্রী কাতরতার যুগে, যে যুগটা ছিল নরহত্যা, নারী হত্যা, শিশু হত্যা, আত্মহত্যা, অশ্লীলতা, নির্লজ্জতা, অসভ্যতা, অসততা। মানুষ বড় উদ্গ্রীব ছিল, মানুষ বড় উৎকোচ ছিল, মাদকাসক্তিতে মানুষ ভরপুর ছিল। এই সমস্ত কুচারিত্রিকে মানুষ নিবিড়ভাবে অতঃপর ছিলেন। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ শিখরে নিজ মহিমায় এই সমস্ত তিমির রাশিগুলো তিনি দূরীভূত করেছেন। এর উপরে বিশ্বাস করার নাম হলো আকিদা। এছাড়া আমার মৃত্যু হবে, আমার মরণের পরে হিসাব নিকাশ নেবেন, আমার আখেরাত আছে, আমাকে দ্বিতীয়বার তোলা হবে, আমার জিন্দেগির হিসাব নেবেন আল্লাহ, এর উপরে বিশ্বাস করার নাম হলো আকিদা। 2 নম্বর হচ্ছে ইবাদাত। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাযান। ইসলাম ধর্ম 5টি বস্তুর উপরে নির্ভর করছে। ইসলাম ধর্মর ভিত্তি হচ্ছে 5টা বিষয়। 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাটা পড়ে নিয়ে তানাকে মনোপ্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। তানার যাবতীয় সুন্নতগুলো মানতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গৃহীত রসুল। আল্লাহ আছেন, তিনি তানাকে আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। এর উপরে সাক্ষ্য প্রদান করার নাম হলো ইবাদত। 3 নম্বর হচ্ছে পবিত্র রমজান মাসে রোজা রাখা। পুরো মাস রোজা রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে যারা মালিকে নেশাব আছেন, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, পরিপূর্ণভাবে যাকাত আদায় করা। আর
5 নম্বর হচ্ছে আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন হজ ব্রত পালন করা, হজে যাওয়া, এর নাম হচ্ছে ইবাদাত। এছাড়া কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ পড়া, মেসওয়াক করা, সুন্নতি লেবাস পরা, মুখে দাড়ি রাখা, সর্বদা মাথা ঢেকে রাখা, টুপি পরা কিংবা পাগড়ি পরা ইত্যাদি এবাদত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো যারা পরিপূর্ণভাবে পালন করে তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। আর যারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো মানে না, শুধু আল্লাহকে মানেন, এবং তাদের মধ্যে কিছু কিছু মানুষ এইরকমই আছে যারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে নবুয়ত এসেছেন এর উপরে তারা সন্দেহ প্রকাশ করে, নাউজুবিল্লাহ, এবং বিশ্বনবীর পদ্ধতিগুলো তারা সুন্নতগুলো মানে না, বরং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের আল যারা আছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের নিয়ম শৃঙ্খলগুলো তারা মানে আর সেইভাবে চলে, এবং সাহাবা আজমাইনগণ এদেরকে তারা মানে না। এদেরকে বলা হয় শিয়া। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের পরিপূর্ণ সুন্নতগুলো পালন করতে হবে, এবং আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহ, আমার ভালোবাসা যদি হে মানুষ তোমরা পেতে চাও তো ফাত্তাবিউনি, আমি যে তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহীত করেছি তাকে ইত্তেবা করো, তার অনুসরণ করো। করলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ, আমার ভালোবাসা তোমরা পাবে। আমার ভালোবাসা পেলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মৃত্যুর আগে আগে তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আর তুমি যখন মৃত্যুবরণ করে আমার কাছে আসবে, ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হাউজে কাউসারে গোসল করিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এগুলো পরিপূর্ণভাবে পালন করার নাম হচ্ছে ইবাদত। 3 নম্বর হচ্ছে মুআমিলাত। মুআমিলাত মানে কি? ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়, আপনি মালের দাম সঠিক নেবেন, ন্যায্য মূল্য নেবেন, হালাল ব্যবসা করবেন, কোনো হারাম ব্যবসা নয়। যদি কারোর কাছ থেকে টাকা ধার নেন, আপনি টাকাটা হেসে হেসে নেবেন, যে টাকা ধার দেবে সে যেন আপনার মালিক, আর টাকা ফেরত নেওয়ার সময় আপনি তার মালিক হয়ে যান, তার হেঁটে হেঁটে পায়ের চটি ক্ষয়ে যায়, তার চোখে জল আসে, টাকা কেঁদে কেঁদেও আসে না। অতএব ঋণগ্রস্ত মানুষ যদি আদায় করে মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। অতএব ঋণকে পরিশোধ করে যাওয়া, আমানতের খেয়ানত না করা। কেউ যদি তোমাকে কোনো গচ্ছিত কোনো সম্পদ রেখে গেছে, জমি জায়গা হোক, টাকা পয়সা হোক, অন্যান্য কিছু হোক, সেগুলোকে খেয়ানত না করে দেওয়া, কারোর জমি জবরদখল না করা। কেউ এতিম, তার বাপ নেই, মা বেঁচে আছে, অল্প কিছু তার জমি আছে, পলিসি করে কায়দা করে তার জমিটা তুমি কিনে নিয়ে তাকে আরো ভিখারি বানিয়ে দেওয়া।
এগুলো হলো মুআমিলাত। এগুলো যদি মানুষ করে তাহলে সে মানুষটা জান্নাতের আশা করতে পারে না। 4 নম্বর হচ্ছে মুআশারাত। মুআশারাত হলো সম্মিলিতভাবে জীবন যাপন করা। মানুষ মসজিদে গিয়ে সবাই জামাতের সঙ্গে নামাজ পড়ছে, তুমি যাও না, ঘরে একা একা পড়ো, মন মর্জি চলো। কিংবা তুমি এমন একটা জায়গায় চুলো করেছো, তোমার ধোঁয়াগুলো সব অন্য মানুষের ঘরে যাচ্ছে, সে কষ্ট পায়। এবং তুমি এমন একটা জায়গায় পায়খানা করেছো মানুষের জানালার ধারে, মানুষের ঘরের সামনে, মানুষের রান্নাঘরের সামনে, তার দুর্গন্ধ এদিকে আসে। এবং এমন কটু ভাষায় গালিগালাজ করো, এমন বেপরোয়া নির্লজ্জ বেহায়া বেআক্কিলের মতো চলাফেরা করো, মানুষের কষ্ট হয় তোমার কথার ধারায়। মানুষকে এমন অশ্লীল ভাষায় প্রশ্নের জবাব দাও, তাতে মানুষ তোমার উপরে অসন্তুষ্ট হয়। এক কথায় মানুষের সঙ্গে অসৎ আচরণ করা, এটার নাম হচ্ছে মুআশারাত। আর মুআশারাত যদি কেউ ঠিকঠাক না পালন করে তাহলে তাকে জাহান্নামে যাওয়ার সম্ভাবনাটা বেশি, জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 5 নাম্বার হচ্ছে আখলাকিয়াত। তোমার ক্যারেক্টার, তোমার চরিত্র ভালো রাখতে হবে। সারাদিন মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছ, এক ওয়াক্ত নামাজ নাই। ফজরের নামাজ গেল, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, মোটেই নামাজ পড়ো না, এক কথায় বেনামাজি। 2 নম্বর কথা হলো যত রকমের গর্হিত কাজ তুমি করো, এই সমস্ত গর্হিত কাজ করে তুমি নামাজ পড়াও ইমাম। 3 নম্বর হলো কোনো মহিলা স্নানে গোসল করছে, তার দিকে অশ্লীল চোখে দেখা, কোনো পর্দা নাই, তাদের সঙ্গে উলঙ্গভাবে গোসল করা, নিজের বিবিকে, নিজের পরিবারকে, নিজের আহলেবর্গদেরকে বেপর্দায় চলানো, বাড়ির কোনো পর্দা না রাখা, মুসলমান দেখতে পেলে সালাম না করা, যত রকমের নোংরা ক্যারেক্টার আছে সেগুলো যদি তোমার মধ্যে থাকে, এগুলো বর্জন করতে হবে। এগুলো যদি তুমি বর্জন না করো, বলা বাহুল্য কটা বলবো, বললে শেষ করা যাবে না। আপনারা তো সবই জানেন। বিশেষ করে আমার আপনার বাড়ির যে সমস্ত মহিলাগুলো আছে, উলঙ্গ ড্রেস পরে একদম উলঙ্গ হয়ে ভাইরাল হওয়ার নেশায় মোবাইলে নানান ধরনের টিকটক করছে, নানান ধরনের, অনেক আছে, অনেক আছে। এছাড়া আপনারা দেখবেন সরকারি অনেক কর্মদক্ষ এইরকমই আছে, সুদ ঘুষ হেন তেন ইত্যাদি নিয়ে মানুষকে ভিখারি বানিয়ে দিচ্ছে। অনেক কিছু কিছু পুলিশ এইরকমই আছে, মানুষকে টাকা পয়সা অর্থ নিয়ে, এমনভাবে ঘুষ নিয়ে, এমনভাবে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে ভিখারি বানিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আখলাকিয়াত। এইরকম চরিত্র যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। মরণের পরে আল্লাহ পাক এই ব্যক্তিগুলোদেরকে পাপ দেবেন, এই পাপ ভোগ করতে হবে এবং পৃথিবীতে কিছু সাজা
এর ভোগ করে তোমাকে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের চরিত্র ঠিক করা এবং আমাদের যে সমস্ত ইসলাম ধর্মের নিয়মকানুনগুলো আছে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাই বোনেদেরকে তুমি হেফাজত করে নাও এবং ইসলাম শরিয়া এবং সুন্নাহর মধ্যে এদেরকে চলার তৌফিক দান করে দাও।